দীপাকে বাঁচাতে সূর্য নিজেই অপারেশন করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপাকে গুলি করার পর সবাই সূর্যকে দোষারোপ করতে থাকে। রূপা বলতে থাকে, তুমি কেন মাকে মারলে? তুমি কোনোদিনও মাকে শান্তি দাওনি। এরপর সেখানে পুলিশ অফিসার আসলে রূপা বলতে থাকে, এই যে আমার বাবা, উনি আমার মাকে খুন করেছে, ওনাকে অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার সূর্যকে অ্যারেস্ট করতে গেলে দীপা বলতে থাকে, উনি আমাকে গুলি করেনি। তারপর হাতের ইশারা দিয়ে অন্য কিছু দেখায়। সূর্য বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। সূর্যকে ধরতে পুলিশ অফিসারও পিছু নিতে থাকে। এরপর দেখা যায় রুডি সূর্যের মতো মুখোশ পরে কুন্তলার কাছে গেলে কুন্তলা ভয় পেয়ে যায়। সেখান থেকে চলে যেতে লাগলে ছদ্মবেশী রুডি বলতে থাকে, মা আমি সূর্য নই, আমি তোমার রুডি। আর ঠিক ওই মুহূর্তে সূর্য গিয়ে রুডিকে ধরে ফেলে। রুডিকে অনেক মারে। রুডিকে মারতে থাকলে সেখানে সেনগুপ্ত পরিবারের সবাই আসে। এরপর সূর্য রুডির মুখোশ টেনে ছিঁড়ে ফেলে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় সূর্যের মতো মুখোশ পরে রুডি দীপাকে খুন করেছে। রুডি সেখান থেকে পালিয়ে যায়। অবিনাশ বলে, দীপাকে দেখার জন্য অনেক লোক আছে, আমি না হয় রুডিকে খুঁজতে যাই। আর এইদিকে দীপাকে নিয়ে হসপিটালে যায় সেনগুপ্ত পরিবার। ডক্টর বলে যে দীপাকে সার্জারি করতে হবে, কিন্তু সার্জারির ডাক্তার সেখানে নেই, তাদের আসতে অনেক দেরি হবে, ততক্ষণে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। একথা শুনে রূপা বলতে থাকে, বাবা তুমি কি পারবে না মাকে বাঁচাতে? এরপর সেখানে সবাই কথা বলতে থাকলে সূর্য সেখান থেকে চলে যায়। তখন সোনা দেখতে পায় তার বাবা সেখানে নেই। সোনা বলতে থাকে, বাবা কোথায়? বাবা বলে চিৎকার করতে থাকে। আর এইদিকে সূর্য রেডি হয়ে আসে অপারেশন করার জন্য। সবার সাথে দেখা করার পর সূর্য চলে যায় দীপার কাছে অপারেশন করতে। আর বাহিরে রূপা সোনাকে বলতে থাকে, বাবা ঠিক মাকে বাঁচিয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।